হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুজন টিউটোরিয়াল ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার একটি নতুন পিএল ফাইলে হাজির হয়ে গেলাম। আর এই পিএল ফাইলটা পবিত্র ঈদুল আজহার একটি পোস্টার ডিজাইন। আপনারা অনেকজনই চাচ্ছেন ভাই 1-2 মিনিটে কিভাবে ডিজাইন করব, তার জন্য এই ভিডিওটি। আপনার হাতে যদি স্মার্ট মোবাইল থেকে থাকে তাহলে 1 থেকে 2 মিনিটের ভিতরে একটি ডিজাইন আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। কিভাবে কাস্টমাইজ করতে হবে আপনাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আর পিএল ফাইলটা ডাউনলোড করতে হলে 4 ডিজিট পাসওয়ার্ড আছে ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে পাসওয়ার্ডটি কালেক্ট করতে হবে। আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন গাইস, প্রথম শুরু করা যাক। এটা চলে আসবে মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন হওয়ার পর প্রথম আপনাদের লাগবে হচ্ছে পিক্সেল অ্যাপস। পিক্সেল হচ্ছে লিংকটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে 1-2 মিনিটে ডিজাইন করবেন তার জন্য আমাদের চলে যেতে হবে ডিজাইন টানার জন্য 3 ডটে। তারপরে চলে যাবেন ওপেন পিএলপি তে। তারপর আপনারা খুঁজে বের করবেন পবিত্র ঈদুল আজহার এর পোস্টার ডিজাইন 23 নম্বরটি। ওকেতে ক্লিক করে দেবেন। তারপর ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ঈদ মুবারক ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে। খালি এই ছবিটাই আর এর নামটি পরিবর্তন করতে হলে 1-2 মিনিটের ভিতরে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। খালি আপনার হাতে একটি স্মার্ট মোবাইল থাকলে আপনারা ডিজাইনটি কাস্টমাইজ করে দেবেন গাইস। তো ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে। তারপর আপনার গ্যালারিতে যাবেন। গ্যালারিতে এই কারণে যেতে হবে, তার জন্য আপনার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে না জানেন, ডেসক্রিপশন বক্সে আমি একটু ভিডিওর লিংক রাখবো, সেই ভিডিও দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে। ঠিক এই ছবির মতো গাইস। এই কোণের হাতে আপনারা ছবিটি সাইজ করে নেবেন, ছোট বড় করতে পারবেন। তো এখন ছবির উপর ছবি উঠে গেছে গাইস, তার জন্য করণীয় কি? তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে। লেয়ারে যাওয়ার পরে এই কোণায় গাইস দেখছেন 8টি ডট। এই ডটটি এইভাবে আস্তে করে আঙুল দিয়ে টিপে ধরবেন, দিয়ে আস্তে আস্তে নিচে নিয়ে চলে আসবেন। তারপরে আগের ছবিটি ডিলিট করে দেবেন। দেখুন গাইস, আপনার ছবিটা কিভাবে সুন্দরভাবে সেটিং হয়ে গেল। এখন নামটি পরিবর্তন করতে হবে, তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে। সাকিব আল হাসানের নামটি আপনারা অবশ্যই খুঁজে বের করবেন। অবশ্যই এখানে তালা যে লকটা দেখছেন, এটা লকটা সারিয়ে দেবেন। পেন আইকনের পাশে ক্লিক করে 2 বার ক্লিক করলে কিবোর্ড চলে আসবে। আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন। আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম। দেখুন গাইস, আর এই সাইডে করলেই দেখেন নামটি আসবে। এখন নামটি বড় হয়ে গেলে আপনার করণীয় কি? তার জন্য এই আইকনে যাবেন, সাইজে গিয়ে সাইজটি কম করে দেবেন। আপনাদের যেটা নাম বড় ছোট থাকে এইখানে সাইজ বড় ছোট করে নিতে পারবেন। তো সবকিছু ঠিক থাকলে এখন দেখুন গাইস কি সুন্দরভাবে 1-2 মিনিটের ভিতরে ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল। এখন এই যে সেভ করতে হবে, সেভ করার জন্য আমাদের সেভ আইকনে চলে যেতে হবে। তারপরে নিচের অংশে চলে যাবেন। তারপর গাইস এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে। তো ওয়েল, ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাচ্ছে। তো আজকে পিএলপি ফাইলে পেতে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংকে থাকবে, সেখানে সমাধান করে দিতে পারবেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে যাচ্ছে অবশ্যই কমেন্ট করতে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমার এই ডিজাইনটা পিএলপি ফাইলটা আপনারা বিজনেস এবং ব্যবসা করার জন্য এটা ব্যবহার করবেন না, এটা পার্সোনাল কাজে ব্যবহার করবেন। অনেক ভাইরা আছে একটি সফটওয়্যারে হামেশা আমার ডিজাইনটি ঢুকিয়ে দিচ্ছে এবং কয়টা সাইডে আমার ডিজাইনটি ব্যবহার করছে। আমার হিসাব প্রমাণ এবং সবকিছু তথ্য পেলে আমি তাদের নামে কেস করার চিন্তা করেছি। ঈদের পরে ইনশাল্লাহ এই ভাইদের সাথে আমার খুব শীঘ্রই দেখা হয়ে যাবে। অপরাধ থেকে দূরত থাকুন, সবাইকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।